আচ্ছা কি করেছে সেটা কি আর মুখে বলে দিতে হবে বলো? ঝিনুককে দেখেই আমি বুঝেছি যে সব সর্বনাশ হয়ে গেছে, শেষ হয়ে গেছে সব। কি বলছেন কি আপনি? আমি ঠিকই বলছি। যারা মেয়েটাকে তুলে নিয়ে গেছে তারা কি আর এমনি এমনি ছেড়ে দিয়েছে? এরকম কুডনা বদমাইশরা মেয়েদের একা পেলে কি করে আপনারা জানেন না? নিশ্চয়ই ঝিনুকেরও সর্বনাশ করে ছেড়েছে। প্লিজ চুপ করুন না। এরকম একটা কন্ডিশনে কি যাতা বলে যাচ্ছেন, এসব কথা আপনার মাথায় আসছে কি করে? আর বৌদি, না জেনে শুনে একদম উল্টোপাল্টা মন্তব্য করবে না। ঝিনুকের সাথে কিচ্ছু হয়নি, ও শকে জ্ঞান হারিয়েছে। আচ্ছা সুধা, এটা হতে পারে? তুই একবার নিজে ভেবে বলতো। কটা মাতাল ছেলে ঝিনুককে তুলে নিয়ে গেল আর কিছু কিছু না করে এভাবে ছেড়ে দিল। হতে পারে এটা? আমার গায়ে হাত তোলা, এবার এই চড়ের বদলা তো আমি নেবই। কি করছেন আপনি? দূরে যান। কি করছেন? সরে যান, হাত সরান, ছাড়ুন আমাকে। না ঝিনুক, 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 এই তো আমরা আছি, কিচ্ছু হয়নি তো, কিচ্ছু হয়নি, সবাই আমরা এখানেই আছি। দেখ দেখ, আমরা সবাই আছি। আমাকে ধরে যাচ্ছিল, আমাকে তুলে নিয়ে যাচ্ছি। জানি আমি সবটা আমি নিজেকে ছাড়াতে পারছিলাম না দিদি, আমার মাথা চেপে ধরে। শান্ত হ, শান্ত হ, কিচ্ছু হয়নি, আমরা সবাই আছি এখানে, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না। ঝিনুক, প্লিজ সবটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। কি গো, হলো সব আয়োজন শেষ হলো? এই তো মা হয়ে এসছে। হ্যাঁ হয়ে গেছে মা, এই বরণ ডালা তৈরি হলে আমাদের সব কাজ তৈরি। হ্যাঁ বৌমা, এই নাও দুধ হালতের কাপড়টা রাখো। ও দিদি ভাই, বলছিলাম কি যে আমাদের ওদিকে আর তাড়াতাড়ি করো সবটা, কত দেরি করছো? ওরা এলো বলে বাড়ির লোককে নিয়ে ওরা এক্ষুনি বেরিয়ে পড়বে। বাবা ঠাম্মি, ওরা আসার আগে সব হয়ে যাবে। শোনো, তাড়াতাড়ি যাতে আয়োজন হয় সেই জন্য তো মা বড় মার এক ডাকে সোজা আমি বাড়ি চলে এলাম, বাসরও জাগিনি। আর আমি সকাল সকাল উঠে দেখছো না সারা বাড়ির লোকজন দিয়ে কিরকম সাজিয়ে রেখেছি। হ্যাঁ আচ্ছা শোনো, ওই সদর দরজা থেকে ঘর অবধি সাদা লাল পাড় শাড়ি ভালো করে বিছোবে, আর দুধের মধ্যে আলতা ভালো করে মেশাবে বেশি করে, যাতে কি ছাপ ফেলে ফেলে আমার বাড়ির লক্ষ্মী বাড়িতে প্রবেশ করতে পারে। মা, ওই ডানপিটে মেয়েকে আর তুমি ঘরের লক্ষ্মী বৌমা বলো না। গতবারও আমাদের এই বাড়িতে এসে লক্ষ্মীমন্ত হওয়ার কোনো লক্ষণই ওই মেয়ে দেখায়নি। না জানি এবার কি করবে। হ্যাঁ, হয়তো সবাই মাথায় তুলে নাচবে সবাইকে। মেজো ঠাকুরপো, ওভাবে কেন বলছো গো? ঝিনুকের ছেলে মানুষটাই তো সবচেয়ে বেশি ভালো লাগে, সারাক্ষণ মেয়েটার মুখে হাসি লেগে আছে। একদম ঠিক বলেছো দিদি ভাই, কি মজার মজার কথা বলে না। হ্যাঁ দেখো, আমাদের সুধা যেমন শান্ত শিষ্ট, ঝিনুক তেমনি চঞ্চল। ডাকাবুকো, ওটাকে চঞ্চল নয় ডাকাবুকো বলে। আমি তোমাদের বলে রাখছি, ওই মেয়ে না এই বাড়ির সবাইকে হালকা নাকে দড়ি পরিয়ে ঘুরাবে। আমি বলে রাখলাম, একবার যদি আমি জানতাম না আগে থেকে, আমি কোনোদিনই বিয়েটা হতে দিতাম না। তাই জন্যই তো তোমাকে জানানো হয়নি। এই যে তোমার পছন্দ মতন মেয়ের সঙ্গে গতবার বিয়ে দিয়ে আমার সমুদ্র দাদা ভাই তো যন্ত্রণার শেষ ছিল না। এবারে তাই জন্যে তার পছন্দ মতন এবং আমাদের সকলের পছন্দ মতন মেয়ের সঙ্গে আমি নিজে দাঁড়িয়ে থেকে তার বিয়ে দিয়েছি। আরে আমি কবে থেকে অপেক্ষা করছি যে এই বিয়েটা কবে হবে, কবে হবে। হ্যাঁ, কবে ওই শামুক আমাদের বাড়িতে বৌমা হয়ে আসবে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।